এই যে আবার গৌরী কিচেন থেকে একটা রেসিপি দেখাবো আপনাদেরকে। ফুলকপি, এই যে আলু কেটে নিলাম, এই টমেটো কাটছি। দেখুন আলুগুলোকে চাক চাক করে কেটে নিয়েছি, টমেটোগুলোকেও চাক চাক করছি। আমি এর মধ্যে আবার কতগুলো ছোটো ছোটো কাঁচা কাঁচা টমেটোও দিয়েছি। টমেটোগুলো ভালো লাগে, যত টমেটো দেবেন ততই ভালো লাগে। এই যে ফুলকপিগুলো কেটে নিচ্ছি, এই দেখুন সুন্দর করে ফুলকপি, টমেটো, কাঁচা টমেটো, পাকা টমেটো, আলু আর ফুলকপি দিয়ে একটা পাতুরি বানাবো। দেখুন পাতুরিটা অন্যরকমভাবে, এই যে দেখুন ধুয়ে নিলাম। এই যে কড়াইটা বসিয়ে নিলাম, নিয়ে এই যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এই দেখুন আলুগুলো ধুয়ে নিয়েছি, এগুলোও দিয়ে দিলাম ওপরে ওপরে। এই যে দেখুন, তারপরে দিয়ে দেবো টমেটো, কাঁচা টমেটোগুলো সাজিয়ে দিচ্ছি। এই যে লাল টমেটোগুলোও দিয়েছি। এই দেখুন সর্ষা, সাদা শস্য, কালো শস্য আমি বেটে নিয়েছি, বেটে নিয়ে কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়ে এই যে কাঁচাই সব দিয়ে দিয়েছি। এই যে লবণ দিয়ে দিয়েছি, দেখুন হলুদ দিয়েছি। এই যে এর মধ্যে একটু কাঁচা তেল দেব, কাঁচা তেল দিয়ে এটা মাখিয়ে জল দিয়ে ঢেকে দেব। আপনারা কীরকম খান জানি না, এই সময় তো ফুলকপির টেস্ট লাগে না, তবুও আমার কাছে ফুলকপিটা খুবই ভালো লাগে। নিত্য নতুন রান্না এগুলো। এই যে দেখুন আমি আবার লেবু পাতা দিয়েছি, গন্ধ লেবুর পাতা দিয়ে এটাকে আবার একটু বেশি করে কাঁচা তেল দিয়েছি। কাঁচা তেলটা দিয়ে ভালো মতো মেখে সুন্দর করে এই যে দেখুন বসিয়ে দিয়েছি, যে কাঁচা জল দিয়েছি। এটার মধ্যে গরম জল যাবে না, এটার মধ্যে কাঁচা জলই যাবে। দেখুন সুন্দর করে যে গ্যাসটা ধরিয়ে দিয়েছি, এই যে নেড়ে চেড়ে এর মধ্যে ঢেকে দেবো। আপনারা হয়তো ভাববেন ফুলকপি খেলে গ্যাস হবে, না কোনো গ্যাসই হবে না, আমাদের তো হয় না। আমরা এটা ভাপিয়ে নিলে সেই টেস্টটা আসবে না, ফ্লেভারটাও আসবে না। এই যে দেখুন জল দিয়ে একটু দেখিয়ে দিলাম, এই যে দেখুন। যেমন এটা আমরা বেশি নাড়বও না, একটু চিনি দিয়েছি, চিনি দিলে ভালো লাগে, সর্ষে বাটা, সমস্ত কিছু কাঁচা। এটাকে যখন শুকিয়ে আসবে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও সুস্বাদু, টেস্টফুল। এটা দিয়েই গরম গরম ভাত মেখে খেয়ে নেবেন। আর ফুলকপি যতই এইভাবে রান্না করবেন, শেষের ফুলকপি তো ভালোই লাগে। এরকম ফুলকপিটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। এই দেখুন বেশ হয়ে আসছে, তেলটা ছেড়ে দিচ্ছে। ফুলকপি নিত্য নতুন এগুলো রান্না, এগুলো আমার মায়ের রান্না। নিত্য নতুন বলতে এগুলো ভুল, আমার মায়েরই রান্না এগুলো। আমার মা তো আর নেই, বেঁচে চলে গেছে, তাই রান্নাগুলো তৈরি করি আর মায়ের কথা মনে পড়ে। আপনারাও বানাবেন, খেয়ে দেখবেন গরম ভাতের সাথে কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানাবেন, এবং পছন্দ হলে লাইক এবং শেয়ারও করবেন। দেখুন সুন্দর করে বানিয়ে নিয়েছি। বাই।